এই দেখো মা, কালারটা দারুণ না? এই দেখি এটা, তুমি এটা নিয়ে কি করবে? চল আমরা প্লেন খেলি, অনেকদিন হয়ে গেছে খেলি না। শুরু করেছো, জানো তো তোমরা কত কাজ আছে বাড়িতে, বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছে। বীর, তুমি দেখেছো মা তোমার জন্য একটা দারুণ শেরওয়ানি নিয়ে এসেছেন। জেসমিন, আমার একটা দরকারি কাজ পড়ে গেছে, আমি আসছি। জেসমিন, আরে কোথায় যাচ্ছো? চলো না, অনেক প্যাকিং বাকি আছে, আমি একা কি করে করব? চলো চলো চলো। ওই মাহি, আমি নাও মা, সবার আগে তুমি প্রসাদ খাও। মা, প্রসাদ এক হাতে নয়, দু হাতে নিতে হয়। আরেকটা হাত দাও। দাও না আরেকটা হাত মা। হ্যাঁ, এই নাও, বেঁচে থাকো। নিন মা। আমি তো দুধ বসিয়ে ভুলে গেছি, গ্যাসটা বন্ধ করিনি। জাসমিন, যাও মা, গিয়ে একটু গ্যাসটা বন্ধ করে দাও, আমি আর যেতে পারছি না, প্লিজ। আরে যাও না মা, দুধটা পড়ে যাবে। যাও, বড্ড ক্লান্ত হয়ে গেছি দৌড়ে দৌড়ে আজকে। দাদা একটু তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি। এটা কে অর্ডার করলো? আমি। তনু ম্যাডাম রেড রোজ ভীষণ পছন্দ করেন। থ্যাংক ইউ। বাহ ভাই, বন্ধু হোক তোমার মতো, নিজের বন্ধুর পছন্দ অপছন্দ সম্পূর্ণ খেয়াল রাখো। সত্যি বলতে বন্ধুর খুশিতেই আমার খুশি। সবাই ভালো থাকুক, জীবনে আর কি চাই। আমিও সবসময় ওর সুখটাই চাই, কিন্তু জানি না হঠাৎ কেন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে আমার। ওদের দুজনের বিয়ে দিলে দুজনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত। নবরাজ, হ্যাঁ, টেনশন যে আমার হচ্ছে না তা তো নয়, আসলে জ্যাসমিন যে সবাইকে একটু বেশি শান্তি দেওয়ার চেষ্টা করছে। মা, ওই গিফটস গুলো কোথায় গেল? যার যার জিনিস তার তার ঘরে দিয়ে দিয়েছি মা। আর তোমার বাপের বাড়ির যা গিফটস আমি ওখানে পাঠিয়ে দিয়েছি। তনু, তোমার আবার কি দরকার এত সাজগোজ করার? তোমাকে তো এমনিই পরীর মতো লাগে। দেখতে দাও না প্লিজ। তাই নাকি? হ্যাঁ তাই। আর তুমি যদি আমাকে ভিডিও কল না করো তাহলে আমি আশীর্বাদের আগে তোমার বাড়ি চলে আসবো। ও, এত কনফিডেন্স। দেখতে চাও? ওয়াই নট? আচ্ছা, তাহলে ডান। এবার আমি আশীর্বাদের আগেই আসবো, তুমি দেখো। এত অধৈর্য বীর। কি করব বলো তো, কত অপেক্ষা করেছি তোমার আমি। এখন তো আর একটা মুহূর্ত কাটতে চাইছে না। আমার মন চাইছে আমি তোমার কাছে এক্ষুনি চলে আসি। জাসমিন, ৩-৪ ঘন্টার মধ্যে তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তুমি এখন বাড়ি যাবে? না, আসলে মা বলছিল যে আমি যদি গিয়ে একটু তনুকে রেডি করে দিই তাহলে সেটা বেটার হবে, না হলে তনু এই উল্টোপাল্টা মেকআপ করে বসে থাকবে, তাই সেই জন্য। আর এই দেখো না, আমি সঙ্গে করে আমার ড্রেসটাও নিয়ে যাচ্ছি, তাই ওখান থেকে রেডি হয়ে চলে আসবো এখানে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। থ্যাংক ইউ মা, আসছি আমি, বাই। বীরটাকেও রেডি করতে হবে। আর আমি যদি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি তাহলে আমার একটা জিনিস চাই। কিস।
তুমি জানো সেটা। মনে নেই আগেরটা পেন্ডিং রয়েছে এখনো? দেখা যাবে। দেখা যাবে না, করতে হবে। ঠিক আছে, আমি তোমার বাড়ি আসছি, আর আমার কিন্তু ওটা চাই। আচ্ছা, আপনি আগে চ্যালেঞ্জটা তো পূরণ করুন। ভেবে নাও ডান। তনু, আমি আসছি। যদি সত্যি বীর চ্যালেঞ্জটা পূরণ করে ফেলে তাহলে? বীর, দেখ আজকে তোকে আমি নিজের হাতে সাজাবো। এই দেখ তোর শেরওয়ানি। দেখ দেখ কি সুন্দর, পুরে নে বাড়ি তাড়াতাড়ি, ব্যাস। আরে তুমি যাও, আমি আসছি রেডি হয়ে। তুই জানিস বীর, আজকের দিনটার জন্য কত আগ্রহ নিয়েছিলাম। কবে তুই তনুকে এ বাড়িতে বউ করে নিয়ে আসবি। তোর ইচ্ছে পূর্ণ হয়েছে, আমি আর কিচ্ছু চাই না। ব্যাস, তোর উপর যেন কারো কুনজর না পড়ে। থুত। আরে এটা কি? কিচ্ছু না, এমনি ফালতু পেপারস পড়ে আছে। চলো, আমি আসছি রেডি হয়ে। তনু, আমি আসছি খুব তাড়াতাড়ি। क्यों बन गया है तू आदत मेरी, क्या है ये पहली मोहब्बत मेरी। क्यों बन गया है तू आदत मेरी, क्या है ये पहली मोहब्बत मेरी। वारियां वारियां जान वारियां। বীর, ওহো, ও সত্যি এসে গেছে। বীর, তুমি টানটানা। অভিরাজ, কেমন আছিস তুই? আমি ঠিক আছি, তুমি কেমন আমি আছো? একদম ঠিক আছি। কি ব্যাপার, খুব তো বিড়বিড় করছিস? আরে ওই সব ছাড়ো। আই এম সো হ্যাপি, ফাইনালি ইউ হ্যাভ মেড ইট। ইয়েস। জানো, মনে হচ্ছিল তুমি দিল্লি থেকে নয় চাঁদ থেকে ডেকেছি, কিন্তু তুমি এসে গেছো। আমাদের খুশি ডাবল হয়ে যাবে। এবার তুমি আমাদের সাথেই থাকবে। আর তুমি যদি যাওয়ার কথা বলো না, তাহলে চল, আমি কোথাও যাব না। দেখ, কাকু আমাকে সবটা বলেছে। যদি তুই খুশি থাকিস, আমিও খুশি থাকবো। তোর খুশিতেই আমার খুশি রে। থ্যাংক ইউ অভিরাজ, থ্যাংক ইউ। গিফটগুলো কোথায় রাখা? জেসমিন, এসেছিস মা? কেমন আছিস? আমি ঠিক আছি। আমি ভাবলাম যে তনুকে একটু হেল্প করে দেব। তুমি তো জানো তনু ঠিক করে রেডি হতে পারে না নিজে নিজে, তাই ওকে সাহায্য করতে চলে এলাম আমি। খুব ভালো করেছিস মা, যা গিয়ে দেখে নে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মা, ও বাড়ি থেকে যে গিফটগুলো এসেছিল কেমন লেগেছে সবার? আরে গিফটগুলো তো দারুণ, সবার পছন্দ হয়েছে। আচ্ছা, কোথায় গেল গিফটগুলো? দেখতে পাচ্ছি না। আরে আমি সবাইকে দিয়ে দিয়েছি, সবাই খুলে দেখেও নিয়েছে। কি হয়েছে? আর গিফটসের প্যাকেটগুলো? বাক্সগুলো ফেলে দিয়েছি। কেন, ওগুলো দিয়ে কি করবি? আরে কি হলো জেসমিন? মা জেসমিন, জ্যাসমিন এত ঘাবড়ে আছে কেন? জেসমিন, কিরে কি হয়েছে? কি খুঁজছিস? রিং। রিং? কোন রিং? অমৃত দিয়েছিল। আরে খুব দামি ছিল নাকি? হ্যাঁ মা, গোল্ডের ছিল। খুব দায়িত্ব জ্ঞানহীন। দাঁড়া, আমি তোর সঙ্গেই খুঁজছি। সতী, আসছি দিদি। মারে, খোঁজ ভালো করে। আসছি। মে আই হেল্প ইউ জ্যাসমিন ম্যাডাম?
আপনি প্লিজ দূরে থাকুন। এমন কি হারিয়ে গেল যে আপনার চেহারা একেবারে ফিকে হয়ে গেছে? মারে, উপরওয়ালার দয়ায় তোর সুখে যেন কারুর নজর না লাগে। কারো কুনজর যেন না লাগে আমার ছেলেটার। আরে মা, আপনিও ওকে পালকিতে বসে যাচ্ছে নাকি? ও কারণে কাঁদছেন? কতদিন অপেক্ষার পরে এই দিন এসেছে, আর যেন কোনো বাধা না আসে। কিচ্ছু হবে না মা। চলো ভাই, তাড়াতাড়ি করো, বাবাকে ফোন করে বলো ওখানে পৌঁছে যেতে। চলো 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 চলো, শিগগিরই চলো। পালিয়ে যাচ্ছেন কোথায় জ্যাসমিন ম্যাডাম? টেল মি, আই উইল হেল্প ইউ। হয় আপনি আমাকে বলে দিন, নইলে আমি এক্ষুনি গিয়ে আঙ্কেলকে সমস্ত কিছু বলে দেবো যে আপনি এখানে কি সব খুঁজছেন গোয়েন্দার মতো। কারণ একটা ব্যাপার তো স্পষ্ট, যে অমৃত বা ওর দেওয়া রিংয়ে আপনার বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট শুধু একমাত্র ওই বীরের উপরেই আছে। হ্যাঁ, আমার ইন্টারেস্ট আছে বীরের প্রতি। ভালোবাসি আমি ওকে, পেতে চাই ওকে আমি এখনো। কিন্তু আপনি কি এই কথাটা প্রুফ করতে পারবেন? বলুন, আরে বলুন না মিস্টার অঙ্গদ, পারবেন প্রুফ করতে? যান যান, কি আমার বাবাকে বলে দিন আপনার যা যা ইচ্ছে করছে। আরে শুধু বাবাকে কেন, গোটা গ্রামকে বলে আসুন, আমার কিচ্ছু যায় আসে না তাতে। কি হয়েছে বাবা অঙ্গদ? জেসমিন, বাবা, আমার সমস্ত আপনজনরা আমাকে ক্ষমা করেছে, কিন্তু একটা বাইরের লোকের, আমি জানি না আমাকে নিয়ে ওর কি সমস্যা, যে সব সময় আমাকে সন্দেহ করতে থাকে। ইনফ্যাক্ট ওনার তো এখনো এটাই মনে হয় যে আমি এখনো বীর আর তনুকে আলাদা করতে চাইছি। বাবা, যদি আমার এইসবই করার থাকতো তাহলে আমি এত কিছু কেন করতাম? তো বলুন আঙ্কেলকে আপনি যে এখানে খালি ব্যাগের ভেতরে কি খুঁজছেন, বলুন। বাবা, আসলে আমি ব্যাগে এটা খুঁজছিলাম বাবা। আমার রিংটা হারিয়ে গেছিল, আমি ভেবেছিলাম হয়তো এই ব্যাগগুলোর মধ্যে আছে। দেখতে পেয়েছেন আপনি? হয়েছে আপনার শান্তি? আঙ্কেল আই এম সরি, আমার মনে হলো। কোনো ব্যাপার নয় অঙ্গদ বাবা, তুমি তো সবসময় তনুর ভালোটাই চাও। ভুল করেও আমি কখনো তোমাকে ভুল ভাবতে পারি না। আর তুই এখনো সন্দেহের বাতাবরণ থেকে মুক্ত হতে পারিসনি, সেই জন্যই তো এসব হচ্ছে। নে, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে যা। আর হ্যাঁ, আজ যেন কোনো রকম নাটক না হয়, বুঝেছিস? এসো অঙ্গদ বাবা। ভাগ্য বোধহয় আপনার সাথেই থাকে সব সময়। বিপদ থেকে রক্ষে পাওয়া কেউ আপনার থেকে শিখুক। বাঁচা গেল। আজ এই রিংটা খুব জোর বাঁচালো আমাকে। কে কি বললো কিচ্ছু যায় আসে না আমার। ব্যাস, এত কষ্ট করে আমি যে তনুর বিশ্বাসটা জয় করেছি, সেটা আমি আর কিছুতেই হারাতে চাই না। কিন্তু এই লেটারটা গেল কোথায়? আমার সোনার আংটিটা হারিয়ে গেছে, নে খুঁজে দে তো আমায়। কি জানি কোথায় যে রাখলাম। আরে পেয়েছিস? না তো, এখানে তো নেই। হলের ভিতরে গিয়ে বরং তাড়াতাড়ি আয়।
বীর, উলু দাও, শাক বাজাও। আরে তারপরেরটা বল। আমার দিদি আর কিসে কম্বা? পাড়া পড়শি দেখো, আমার জাম্বো কত লম্বা। এই নে পড়িয়ে দে। এসো বাবা, এসো আসুন এসো। দিদি, আপনারাও আসুন। আরে লাভ একাডেমির গুরুদেব, কনগ্রাচুলেশনস, ভালোবাসা জিতে নিলে তুমি। তনুকে আমি পূর্ণ বিশ্বাস করি, তাই তুমি যতই ট্রাই করো না কেন কিচ্ছু হবে না। ইউ ওয়েস্টিং ইউর টাইম ব্রো। আপনাকে দেখার পরও যখন কিছু বলেনি তার মানে ও আমাকে ট্রাস্ট করে। তনু বীরের কাছে এত বড় একটা কথা লুকিয়ে গেছে, এটার জন্য আবার কোনো অশান্তি না তৈরি হয়। জ্যাসমিন, কি হয়েছে? সব ঠিক আছে তো? আজ তো দাদা আর তনুবৌদির আশীর্বাদ, তাই না? এবার তুমি খুশি তো? এটাই তো তুমি চাইছিলে। এটাই সঠিক সময় অমৃতকে সব বলে দেওয়ার। কিন্তু যদি এখন প্রচন্ড রেগে যায় তাহলে? চলে যাও এখান থেকে। কি হয়েছে জ্যাসমিন, বলো। ওই অমৃত, আমি না গাড়িতে সব জিনিস ফেলে এসেছি, যা বাবা গিয়ে নিয়ে আয়। হ্যাঁ, কি সুন্দর লাগছে। তনুকে রেডি করে দিয়েছো? ঠিক আছে মা। থামে রুমে কি একবার বাকি গিফটস গুলো চেক করে দেখে আসি। উফ বাবা, সব জায়গা দেখে নিলাম, লেটারটা তো কোথাও নেই। এই যে তুমি যাকে খুঁজছো না, সে নিজের রুমে আছে আর আমরা তাকে চৌকি দিচ্ছি। আর আজ তো আমরা তোমার এন্ট্রি হতেই দেব না। ওই দেখো আমার সেনাপতি। তুই তোর সেনাদের গিয়ে বল যে যত কড়া পাহারা দেওয়ার দিক। আজ তোদের জামাইবাবু তোদের দিদির সাথে দেখা করবেই। চ্যালেঞ্জ? চলে চল। দেখ বুঝো, আমি তনুকে চ্যালেঞ্জ করেছি যে আজকে আশীর্বাদের আগে আমি ওর রুমে যাবই। আর এখন ওই যে বানর সেনা, দুটো বড় বানর একটা ছোট বানর, কিছু একটা করতেই হবে। আর তুই চিন্তা করিস না, আমাদেরও তো সৈন্যদল আছে, ডাকবো।
নবরাজ, আর এদিকে এসো বাবা। আসছি। বলো, সব ঠিকঠাক। দিল্লিতে ভালো লাগছিল না? আরে নবরাজ, এই মিউজিকের কি সিন? ওই যে দাদা করে দেবে। আরে চলো চলো, তুমি তো আমাদের আরে DJ, চলো ওখানে- চলো। যা রে যা, রাস্তা খালি। অল দ্য বেস্ট। গোটা বাড়ি খুঁজে দেখলাম আমি, কি জানে কোথায় গেল লেটারটা। জাসমিন, আরে সুইটি, এসে গেছিস তুই? কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন? জাসমিন, কি হয়েছে? তোর মুখটা এরকম কেন? তোর তো আনন্দ করা উচিত, তোর জন্যই তো এত কিছু হচ্ছে। আরে না, আমি সত্যি খুব খুশি। ওই একটুখানি ক্লান্ত হয়ে গেছি। তুই তো জানিসই, বল এত কাজ টাজ করার অভ্যেস কোথায় আমার। তাহলে মহারানী এবার থেকে করে ফেলো, কারণ একটা নয় দুটো বিয়ে দিতে হবে। দুটো? আরেকটা আবার কার? আমার আবার কার? ভুলে গেছিস নাকি? সুইটি, তোর বিয়েটা ফিক্স হয়ে গেছে বুঝি? এভাবে জিজ্ঞেস করছিস কেন? 100% ফিক্স আছে। আমি বলেছিলাম না ওই জ্যোতিষীর কথা, উনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই হয়েছে। কি বলছিস তুই সব সুইটি? ওই পুরোহিতটা তো একটা ফ্রড, ও তো অ্যারেস্ট হয়েছে। না জাসমিন, আমার তো মনে হয় ওনাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আছে। উনি সত্যি ফ্রড নন, উনি একদম ঠিক কথা বলেন। আমাকে তো উনিই সাহায্য করলেন। জাসমিন, কি ভাবছিস তুই? কিছু না, তুই যা না, ফাংশনটা এনজয় কর, আমি আসছি। যা যা। ঠিক আছে। যদি কোনোভাবে এদের দুজনের বিয়ে হয় তাহলে এদের দুজনের মধ্যে একজন বা এদের প্রিয় কোনো একজনের মৃত্যু নিশ্চিত। তার মানে ওই পুরোহিতটা বীর আর তনুর ব্যাপারে যা যা বলেছিল সেটা ঠিক হতেও পারে। আমরা তো নিয়মও পালন করেছিলাম, কিন্তু যদি আমাদের নিয়মটা ঠিক করে পালন না করা হয়ে থাকে তাহলে কি করব?